যে বনি ইসরাইল কে ছিল? না, বনি ইসরাইল কার নাম ছিল? ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। এই যে বনি ইসরাইল, আল্লাহ দেখবেন ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল কতবার আছে কোরআন শরীফে? 40 বার আছে। এবং 40টা আয়াত আছে, এমন না যে একটা আয়াতে 2 বার আছে। তাহলে 40 এখানে একটা কিন্তু বৈশিষ্ট্য বহন করে বনি ইসরায়েলের জন্য। যেমন প্রথম যে আয়াতটা বনি ইসরায়েলটা সূরা বাকারার 40 নম্বর আয়াত, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। হে বনি ইসরাইলরা, আমার নিয়ামতের স্মরণ করে যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে এবং আমার সাথে যে ওয়াদা করা হয়েছে ওয়াদা পূর্ণ করো এবং আমাকে ভয় করো। তাহলে 40 নাম্বার প্রথম আয়াতটা বনি ইসরাইলের ব্যাপারে, প্রথম আয়াতটা কত জায়গায় আছে? 40 নম্বরে। এবং এই বনি ইসরাইল শব্দটা 40 বার ব্যবহৃত হয়েছে, 40 আয়াতে ব্যবহার হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কি, এদেরকে যে শাস্তি দিছিল 40 বছর ধরে কি ঘুরছে। সূরা বাকারার আপনার সূরা মায়েদার আছে 26 নম্বর আয়াতটা দেখেন। আর 51 নম্বর সূরা বাকারার আয়াতে এটা বলছে ওয়াইজনা মুসা 40 লাইলাতান সুম্মা ইসতাখাতুম ইজলা মিন বাদি। তো তারপর জলিম হয়ে গেল। আল্লাহ বলছেন যে ওয়াদা করেছেন মুসা আলাইহিস সালাম 40 রাত্রির, দেখেন ওইখানে 40 ওয়াইজনা মুসা 40 লাইলাতান সুম্মা ইসতাখাতুমুল ইজলা মিন বাদি। 40 রাতে 40 রাতে গেল, এদিকে তো বাসুরে ওনার পরে শুরু করে দিল পূজা করা। তো এই যে 40 আবার দেখেন ওইখানে 40 রাত্র আর 40 বছর ধরে। আরেকটা বলতে পারলেন না, দেখেন তো আপনি মায়েদার 26 নাম্বার। এই 40 বছর ধরে ওরা ঘুরতেছে, শাস্তি দিচ্ছে আল্লাহ তাআলা। 40 রাত তো মুসা গেছেন, 40 বার বনি ইসরাইল শব্দ আছে 40 নাম্বার আয়াতে, প্রথম আয়াতে বনি ইসরাইল। সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের ভিতরে ভিতরে মজেজা আছে, সংখ্যাগত, অক্ষরগত, ভাষাগত, বাক্যগত, কোন জায়গায় নাই। কিন্তু দুঃখ আমাদের এটাই, আমরা ওই আল্লাহর ওই আয়াত পড়ি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? قال يا موسى أبدا ما دام فيها فاذهب أنت وربك فقاتلا إنها على طاعته قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بينهما 26 قال فإنها محرمون মুহাররামাতুন, তোমাদেরকে হারাম করা হইল এইখানে এই জমিনে, ফিয়া মুহাররামাতুন, তারপরে আস্তে আস্তে কোন সুবিধা আমাদের আলাইহিম তোমাদের উপর, আর 40 সানা, 40 সানা মানে বছর, 40 বছর তোমাদেরকে এই জমিনে তোমাদেরকে হারাম করা হলো, নিষিদ্ধ করা হলো। এবং এইটাও কিন্তু 40 আসছে। কিভাবে মিলাবেন এগুলা? একজন উম্মি নিরক্ষর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই সকল মিল দিয়ে কোরআন রচনা করা, ইজ ইট পসিবল এট অল? কোনোভাবেই না। নাস্তিক হয় কিভাবে মানুষ? রাসূল বানাবে কিভাবে কোরআন? একত্রিশ নম্বর সূরা, সূরা লোকমান। সূরা লোকমানে আয়াত আছে 34টা। এখান থেকে আমরা যদি আসি সূরা আলাক 88 নম্বর 68 নম্বর আয়াত আছে, এখানে 52। এই 34 কে যদি আমরা 52 দিয়ে গুণ দেই কত আসতে পারে? 4 দুগুণে 8, 4 5 20, 3 দুগুণে 6, 4 5 15, 1768। 31 নম্বর পরের সূরা হলো 32 নম্বর সূরা,
আয়াত আছে 30টা। এইভাবে আসেন 67 পর্যন্ত, ওখানে 67 সূরাটা আয়াত আছে 30টা। এই সমস্ত আয়াতের যোগফল যদি করেন 1768 হবে। সুবহানাল্লাহ। মানে কি ক্যালকুলেটিভ! আমরা তো অল্প ঘাটাঘাটি করছি, পুরা ঘাটাঘাটি করে সারা জীবন নিয়ে ঘাটাঘাটি করে শেষ করা যাবে না। কোথার থেকে আল্লাহ তাআলা কোথায় এই হিসাব করেছে? রাসূলের পক্ষে তো হিসাব করা যেত, উনি লেখাপড়াই জানতেন না। তাহলে এই যে দেখেন 31 নম্বর সূরা লোকমান থেকে 34টা আয়াত। লোকমানের পরে কি সূরা? লোকমানের পরে সাজদা, সূরা সাজদা, এটা 30টা আয়াত। এইভাবে যেতে যেতে সূরা আলাকে হলো 67 নম্বর সূরার 30টা আয়াত, এখানে 30টা, এখানে 30টা, এবং 62 হলো 67 30টা। এর মাঝে যে সূরাগুলো আছে এই সমস্ত যদি আপনি একসময় সময় মতো করে যদি নিজে বৈশা যে 33 নম্বর সূরা কয়টা আয়াত তত করতে পারে 67 30টা দেবে 1768। সুবহানাল্লাহ।